দাও দাও চাটা দাও, বরের হাতেই যে চা। কই দেখো ফোন রাখার জায়গা দেখো। কি করো? হ্যাঁ প্যাক কর এগুলো গুছা। তুই কি জন্য নিয়ে আসছিস? গুছা গুছা। ওইটা লোককে দেখে আনন্দ পাবো। ক্লাস শুনতে একটা কাজ, আমার একটু শরীর খারাপ, ওর যে ব্লগ এখানে বিনা নেটওয়ার্ক সব কিছুই নেই, তো তোমার কেমন লাগছে এখানে এই কটা দিন শান্তির দিনগুলো বলো? ভালো লাগছে। আমাদের না আছে সোশ্যাল মিডিয়া, না আছে মানে আমরা কাউকে কলও করতে পারছি না। না, নিচে এত ঠান্ডা যে পা দেওয়াই যাচ্ছে না। শান্তি করে বসে এই যে চায়ে প্রাণের বিস্কুট ডুবছে এখন। ডুবছে বললাম। গুড মর্নিং অল। তো এখন আমরা আছি দিল্লিতে, আর এয়ারপোর্টের সামনেই আমরা কালকে রাতে হোটেল নিয়েছিলাম। তো গুড মর্নিং সবাইকে। তো চলো আর এয়ারপোর্ট যাব, সে কারণে আমি একটা এরকম সিম্পল লুক ক্যারি করেছি। ভীষণ গরম, প্রচুর গরম। তবু একটা সোয়েটার কিন্তু নিজের ব্যাগের সামনেই রেখেছি, কি কারণ লেতে নামার পরে প্রচুর ঠান্ডা লাগতে পারে সে কারণে। আর আমি ফার্স্ট টাইম দিল্লি এয়ারপোর্টে এসেছি। দিল্লি এয়ারপোর্টটা সত্যি ভীষণই সুন্দর একটা এয়ারপোর্ট। তো চলো ভেতরে ঢোকা যাক। তো তার আগে আমরা নিজেদের মতন করে আস্তে আস্তে নামি। আমাদের ফ্লাইট ছিল 9:20-তে, সে কারণে আমরা 7:30-তেই পৌঁছে গেছি দিল্লি এয়ারপোর্ট। আর একটা সুন্দর মিষ্টি রোদ দিয়েছিল, সাথে গরম কিন্তু প্রচণ্ড ছিল। দিল্লির গরম বাপরে বাপ, কাল রাতে থেকে এসে আমরা বুঝতে পেরেছি। আর আমাদের রুমের এসিটাও আবার খারাপ ছিল। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দিল্লি এয়ারপোর্টে। এখান থেকে আমাদের লে ফ্লাইট 9:20-তে। আমরা একটু আগে পৌঁছেছি, কারণ বৌদের আবদারে কি করে দিতে হবে ভাই? ট্রানজ্যাকশন করে দিতে হবে, রিলসের ট্রানজ্যাকশন করে দিতে হবে। চলো বন্ধ করো। তো চেকিং করে মানে আমাদের একটু চেকিং হলো বাইরে, যেটা হয় আর কি। তো তারপরে আমরা ভেতরে ঢুকে পড়েছি। আর এখানে সত্যি বলতে 2 ঘন্টা ধরে আমার এই এত কিছু করতে না খুব বিরক্তিকর লাগে। আর মানে যেগুলো হয় না সব রিলসে আর ট্রানজেকশন ভিডিও, যেটা গ্রুপ মানে তোমাদেরকে। হ্যালো এভরিওয়ান, তো এখন আছি আমরা দিল্লি এয়ারপোর্টে। আর চলো আমাদের বোর্ডিং পাসটা কিন্তু আগে থেকে হয়ে আছে, তো চলো যাওয়া যাক। তো বোর্ডিং পাস আগে থেকে করানো ছিল, তারপরের যে চেকিংগুলো সেগুলোর জন্য আমরা রেডি হচ্ছি। আর এত লাইন, এত সকালে এসেছি তাও লাইনে পড়ে গেছি। আর সকালে আসার না আসার সাথে তো কোনো সম্পর্ক নেই, যাদের যখন যেমনভাবে ফ্লাইট সেরকমই হবে। এটা বোকার মতো কথা বললাম আমি। তো যাই হোক, এই যে আমাদের 4 জনের 4টে টিকিট দিল্লি টু লে। তো চলো যাওয়া যাক। আর তো কিছুক্ষণ পরেই মানে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যেই আমরা লে এয়ারপোর্টে নেমে যাব। তো খুব মানে কি বলবো, একটা যে এত গরম এখানে, প্রচুর গরম। তো এই গরম থেকে আমি একটা ঠান্ডা একদম কুল জায়গায় চলে যাব, সেটা ভেবেই আমার মানে কেমনই একটা লাগছে, কি বলবো তোমাদেরকে। তো সেই কারণে আর কি। আর এই যে আমাদের একটু প্রবলেম হয়েছিল জানো তো এয়ারপোর্টে। তো সেই প্রবলেমগুলো আর কি বলি, মানে আমাদের ব্যাগের সাথে চেন ছিল, সেটা আবার আমাদের চেকিং টাইম ধরা পড়েছিল। তো সেই তারপরে আমার কাছে কাঁচি ছিল। তো এগুলো যদিও মানে আমাকে বারণ করেছিল অনির্বাণ আনতে, আর এর আগেও কিন্তু আমার এর এক্সপিরিয়েন্স আছে। তাও কীভাবে জানি না ব্যাগে কাঁচিটা চলে এসেছিলো। আসলে মাঝে মাঝে না আমি ব্যাগে কাঁচি রাখি। আর এটা আমি মুডটা আমার একটু খারাপ ছিল, কারণ আমাকে অনেকবার অনেক বকেছিল, সেই কারণে আমার না প্রচুর মুড অফ ছিল। আর কোথাও ঘুরতে যাব আর আমার আর ওর মধ্যে ঝামেলা হয় না, এটা হয় না। আমার মুখটা দেখে তোমরা বুঝতে পারছো যে একটু আমাদের মধ্যে রাগারাগি হয়েছিল বলে। তো যাই হোক, তারপর আমরা ছুটতে যাচ্ছি, কারণ আমরা সব থেকে লেট হয়ে গিয়েছে। আসলে কান্নাকাটি তারপর ঝগড়াঝাটি এসব করতে করতে লেট হয়ে গেছে। তো ফাইনালি আমরা বসে পড়েছি আর উইন্ডো সিট পেয়েছি। আর উইন্ডো সিটের আমার প্রচুর দরকার ছিল, কারণ আমি এখান থেকে ভিউ দেখতে দেখতে লাদাখ পৌঁছাবো, লে এয়ারপোর্টে নামবো, তো সব কিছু আর কি সেই কারণে। তো তারপরে আমরা যখন সিটে বসেছি তখনও কিন্তু আমাদের দুজনের মধ্যে একটু ঝামেলা হচ্ছিলোই। তারপরে কিন্তু আবার ঠিকও হয়ে গেল খানিকক্ষণের মধ্যে, মানে আমাদের ওই টম অ্যান্ড জেরির মতো ঝামেলা হয়, তারপর আবার ঠিকও হয়ে যায়। আর আরেকটা কি জিনিস জানো তো, যদি আমাকে কেউ একটু জোরে কথা বলে না, তো আমার ওটা মানে প্রচুর খারাপ লেগে যায়। আর ওই খারাপ লাগাটা আমার মানে ঠিক হতেই চায় না, আমার কান্না মানে
কারণ মানে চোখ থেকে অটোমেটিক জল চলে আসে, জল আসতেই থাকে আসতেই থাকে আসতেই থাকে, সেই জল আর আমার কিছুতেই বন্ধ হতে থাকে না। তো সেই কারণে আমি ওকে বলি যে তুমি যেটা করবে সেটা আমাকে বুঝিয়ে বলে করবে, এভাবে যদি এগিয়ে আমার উপর চিৎকার করো না, আমি চিৎকার করলে আমার মাথাটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, এই উপর থেকে পুরো দিল্লি শহরটাকে দেখার যে কী অনুভূতি, এটা এখন আস্তে আস্তে ফ্লাইট আমাদের ওপর দিকে উঠছে। তো চলো টাটা, এবার আবার তোমাদেরকে পুরো ভিউটা দেখাতে দেখাতে নিয়ে যায়। এখন তো এই ভিউ দেখছো, খানিকক্ষণ পরে কি ভিউ দেখতে পাবে সেটা দাঁড়াও, চলো দেখতে থাকো। এই যে আমি এখন আমার মুডটা একটু ঠিক হয়ে গেছে, আর এই যে পাশে বাবু আমাকে প্রচুর বুঝালো, অনেকক্ষণ থেকে বুঝাচ্ছিল, তারপরে আলটিমেটলি পরে আমার মুডটা একটু ঠিক হয়েই গেল। কতক্ষণ আর রাগ করে থাকবো একটা ছেলের উপরে, সেটাই আর কি। তো সেই কারণে মুডটা ঠিক হয়ে গেল। আর আমরা ফাইনালি চলে এসেছি সেই পাহাড়, হিমালয় পাহাড়। এই বিশাল হিমালয়কে দেখতে দেখতে যাওয়া উপর থেকে কি যে ভালো লাগছে, মানে কি বলবো তোমাদের। আর এগুলো আমরা ছোট ছোট মিনি ভ্লগের জন্য নিয়েছিলাম। আর মনে হচ্ছে যেন আমি কোথায় যাচ্ছি ভাই, কোথায় আছি। এই যে নিচের থেকে মানে মানে পাহাড় দেখতে দেখতে যাওয়ায়, যে হিমালয়ের উপর দিয়ে যাওয়ায় যে এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সটা প্লিজ তোমরা সবাই একবার নিও জীবনে, কিছু না হলেও লাদাখ মানে দিল্লি টু লে ফ্লাইটে যেও, এই অনুভূতিটা তোমরা তাছাড়া পাবে না। হ্যাঁ, তো খুব মানে কি বলবো, খুব ভালো লাগছিল। আমরা এই সাইডে বসেছিলাম, আর পাশের ওই সাইডে বসেছিল গুড্ডু আর পপি, ওরা ওই দিকে বসেছিল আর আমরা এই দিকে বসেছিলাম। আমরা ডান দিকে বসেছিলাম, ওরা বসেছিল বাঁ দিকে। তো ওরা অনেকক্ষণ বাদে পাহাড় দেখতে পেয়েছিল, কিন্তু আমরা এখন আমাদের ফ্লাইটের জানলা থেকে দেখা যাচ্ছে লের ভিউ, আর শুধু বরফের পাহাড়, সাথে আছে না, সাথে কিছু নেই, শুধু বরফের পাহাড়গুলো তোমরা দেখো, জাস্ট ভিউটাকে আমরা এনজয় করছি। কি ভালো লাগছে কি ভিউটা, ওয়াও ওয়াও ওয়াও, তোমরা তো যাই হোক, ফার্স্টে ভেবেছিলাম যে হয়তো মেঘই দেখতে পাচ্ছি, এটা আমি ফার্স্টে ভেবেছিলাম। দেখো দূর থেকে যখন দেখছি তখন মনে হচ্ছে যে এটা হয়তো মেঘ টাইপের। এটা আগের মানে ভিডিও আগে করা, যখন দিল্লি ঠিক ক্রস করলাম তখন মনে হচ্ছিলো ওটা কী রে ভাই, তখনও বুঝতে পারিনি যে এগুলো কিন্তু পাহাড়, বরফে ঢাকা পাহাড়, এই যে ব্যাপারটা তখনও পর্যন্ত বুঝতে পারিনি। দেন তারপরে বুঝতে পারলাম যে না, এটা সত্যি পাহাড়। আসলে অনির্বাণকে আমি জিজ্ঞেস করলাম যে ওগুলো কী বলো তো, মেঘ না অন্য কিছু? ও বলছে মেঘই হবে, এত জলদি কি আর পাহাড় চলে আসবে? হ্যাঁ, তো এটা ভাবছি, কারণ দেখো দিল্লি টু মানালি 10 ঘন্টার মিনিমাম রাস্তা, তো সেটা যে আমরা মানে 15 মিনিট কি 20 মিনিট পর থেকেই দেখতে পাবো এটা আশা করিনি। তো যাই হোক, এমনটাই হয়। আর উপর থেকে যে কি ভালোই লাগছিল, কি বলবো তোমাদের। আমরা তো মাঝে মাঝে একটা জিনিস করছিলাম, মোবাইলটাকে এইভাবে সেট করে আর জানলাটা লাগিয়ে দিয়েছিলাম, আর পুরো রাস্তাটা আমি শুধু উইন্ডো দেখতে দেখতে আসছি। পুরো মানে মানে অন্য টাইম কি হয়, ফ্লাইটে যেতে যদি উইন্ডো সাইড পাই তো কি হয়, এরকমই নর্মাল চলে যাই আর কি দেখতে দেখতে। তখন আমি ওয়াশরুম যাই কি আদার্স কোনো কাজে এদিক ওদিক ঘোরাঘুরি করি ফ্লাইটে। এইবারে আর সেসব কিছুই করিনি, এবারে শুধু উইন্ডো দেখতে 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 দেখতেই পুরো রাস্তা পার হয়ে গেছে। মানে এর আগের বারে আমি আর অনির্বাণ যখন ফ্লাইট জার্নি করছিলাম, তখন আমি 2বার মনে আছে আমার ওয়াশরুম গিয়েছিলাম, তারপরে এই একবার কফি খেলাম। মানে টাইমটা কিছুতে পাস হতে চাইছিল না, আর মোবাইলটাও নেই যে কিছু দেখবো, তো সেই কারণে। তো এবার আমাদের লাদাখের পাহাড় স্টার্ট হলো, আর লাদাখের পাহাড় কিন্তু বরফ আর এরকম মাটির পাহাড়। লাদাখের পাহাড়ের যে সৌন্দর্য, উফ কি যে বলবো, মানে আমি তো তোমাদের ভিডিওতে দেখাচ্ছি, তোমরা যখন রিয়েল চোখে দেখবে না, তার যা এক্সপিরিয়েন্সটা, সেটা একটা আলাদা রকমই এক্সপিরিয়েন্স। সেই এক্সপিরিয়েন্সটা মানে দুর্দান্ত, অসাধারণ। এটা আমাদের লাদাখে পাহাড় স্টার্ট হয়ে গেছে। ফার্স্টে আমাদের পাহাড়গুলো ছিল গ্রিনারি, মানে প্রচুর গাছপালা ছিল, তো এখন আর নেই। আমরা লে এয়ারপোর্টে আমরা নামছি, আর নামতে নামতে কি দারুণ ভিউটা ফ্রেন্ডস, ওয়াও, মানে কিচ্ছু বলার নেই। আমি শুধু ভাবছি যে আমি আমার ড্রিম প্লেসে পৌঁছে গিয়েছি এত তাড়াতাড়ি, এটা ভাবতেই আমার অবাক লাগছে কি আমি এতক্ষণ ছিলাম
প্রায় 45 ডিগ্রি তাপমাত্রা হবেই তো দিল্লিতে। তারপর এখন আমি নামবো, তো এখন তাপমাত্রা এখানে দেখাচ্ছে ওই 10-12 ডিগ্রি এরকম কিছু একটা দেখাচ্ছে। তো চলো, আর এখানে কিন্তু যেহেতু এই জায়গাটা মানে বুঝতেই পারছো, এটা এখানে কিন্তু ভিডিও ছবি কিচ্ছু অ্যালাউ নেই, লে এয়ারপোর্টে কোনো কিছুই অ্যালাউ নেই, এটা বন্ধ করে দিয়েছে এই জায়গায় এসব করা, যেহেতু এটা ডিফেন্স এরিয়া সেই কারণে। আর করেছে সেটা আমাদের নিজেদের ভালোর জন্যই করেছে, তো এই সব ব্যাপারকে আমি রেসপেক্ট করি, সে কারণে আমি ভিতরে খুব একটা ভিডিও করিনি। আর এয়ারপোর্টের ভিতরে কোনো মানে ভিডিও বারবার বারণও করছিল, আর আমি ফোন বার করিনি, কারণ এটা আমাদের দেশের সেফটির ব্যাপার। তো সেই জায়গাতে আমার এসব করার কোনো মানেই হয় না, এটা বোকামির কাজ যারা এসে করে এইসব। তো যাই হোক, আমাদের আগের থেকে রুম ঠিক করা ছিল না, আমরা এয়ারপোর্টের বাইরে বসে রুম ঠিক করলাম। তো তারপর চলেও এলাম, আর চলে আসার পরে সত্যি কি ঠান্ডা, বললাম না তোমাদেরকে যে হ্যাঁ আমরা সামনেই রেখেছিলাম একটা করে স্টোল, একটা করে রেখেইছিলাম, তো সেই কারণে। আর এখানে এসে আমাদের যেটা হয়েছে একটা মানে আমাদের একটা মানে খুব খারাপ জিনিস হয়েছে, সেটা হচ্ছে গুড্ডুরা ওদের গুড্ডুদের লাগেজটা আসেনি, কারণ ওরা ওখানে বাই মিস্টেক কিছু একটা প্রবলেমের জন্য ওরা ওদের ট্রলিটা ওখানে আটকে দিয়েছিল। আর এটা হচ্ছে সেই ফেমাস টি শপ যেটা আমাদের ধুরন্ধরে দেখানো হয়েছে। তো জানো তো ভিতরে প্রচুর দেখলাম ভিড় ছিল, আর আমার না ভিড় ভাড় এরিয়া পছন্দ নয়, তো সে কারণে আমি ভিতরে ঢুকিনি, বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ভীষণই সুন্দর লে মার্কেটটা। ফার্স্টে আমরা লে মার্কেট গিয়েছিলাম লাগেজ রেখে আমাদের ওখানে। আমরা আছি লে মার্কেটে, আর কতটা সুন্দর দেখো তোমরা পেছন দিক থেকে। আমরা আবার রাত্রেবেলায় আসবো, এখন কিছু ভিডিও শ্যুট করে নিয়েছি, আর সানগ্লাস পরেছিলাম কিছুক্ষণ আগে, বাট এখন আর পরছি না। তো চলো, দারুণ ভিউটা, জাস্ট ওয়াও। আর এই দেখো, এটা হচ্ছে মসজিদ। চলো, আমরা দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। সত্যি লে লাদাখ ভীষণই সুন্দর জায়গা, এটা তো আমি অনেকবার বললাম আমার ভিডিওতে। তার থেকেও বড় কথা হচ্ছে মানে তোমরা এই জায়গাটাতে আসলে পরে বুঝতে পারবে এই জায়গাটার ভাইবস। কারণ আমি মানালি ঘুরেছি, আমি পাহাড় অনেক ঘুরেছি, কিন্তু এই যে পাহাড়ের সৌন্দর্যটা না, এটা একটা অন্য রকমই। আর আমরা তারপর চলে এলাম নিজেদের হোটেলে, আর সেখানে এসে পরে আমি একটু চুল শুকাচ্ছি, বিকজ আমি না শ্যাম্পু দিয়েছি চুলে, তারপর কলা খাচ্ছি। আর না এখানে এসে কিন্তু খেতে ইচ্ছে করছিল না, আমার শুধু মনে হচ্ছিল আমি ছবি তুলি। তেল টানতে বলছি, ভুলি না। সোজার তেল খেতে হয় না সোনা, এটি খাও, বাঙালির লোক, বাঙালি মুড়ি। আমরা তো ভাই বাঁকুড়ার লোক, যে জায়গায় যাই মুড়ি তো খাই, তো সেই কারণেই আমরা মুড়ি নিয়ে এখন বসছি। ইভিনিং স্ন্যাক্স আমাদের হচ্ছে মুড়ি। আর এখানে তো প্রায় 8টা 8:30 দিকে। এই হচ্ছে আমাদের মুড়ি মাখা, এই হচ্ছে আমাদের মুড়ি মাখা স্পেশালিস্ট, এই হচ্ছে আমাদের খাওয়া স্পেশালিস্ট, আর এই হচ্ছে উদ্যোক্তা, ফালতু লোক। উদ্যোগ বলো না, এটা দেখে বলো বোঝা যাচ্ছে এন্টারপ্রেনিউর। যে আমরা সেই সুদূরপ্রান্ত বাঁকুড়া পুরুলিয়া থেকে উদ্যোক্তা। বাঁকুড়া পুরুলিয়ার লোক মুড়ি। দেখবেন কোন ভিউতে আমরা মুড়ি খাচ্ছি, Entrepreneur. দেখবেন কোন ভিউতে মুড়ি খাচ্ছি, এই দেখুন, এই হচ্ছে ভিউ। না, এটা কথাটা এরকম হবে না, বলবি এই দেখুন এটা হচ্ছে বাঁকুড়া জেলার প্রিয় খাবার, কিন্তু আপনারা ভাবে জানেন তো এই দেখো গাইজ, আমাদের কাঠের ঘর, ওখানে বাবু ঘুমাচ্ছে, এখানে ঘুম থেকে উঠিছে, আর এই ঘুমাচ্ছে না ঘুম থেকে উঠিছে বোঝা যাচ্ছে না, এই নাক তাড়ে ঘুমাচ্ছে, মুখ তাড়ে লাল ফেলে। গুড মর্নিং এভরিওয়ান। তো এটা ছিল আমাদের রুম, এটা আমার বেড। আর এটা হচ্ছে ছাদে যাওয়ার রাস্তা।
প্রচণ্ড ঠান্ডা, উফ মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, এতটাই ঠান্ডা। চলো তোমাদেরকে দেখাই আমার পিছন দিকটা। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন দেখি চা খাবো। আর সত্যি সূর্যটা এত ভালো লাগছে, আমি শুধু ভাবছি যে আমাদের দিকে এখন 50 ডিগ্রির মতো তো তাপমাত্রা চলছে, আর এখানে ঠিক আছে, মানে ঠান্ডাটা আমরা নিতেও পারছি, এরকমই একটা ব্যাপার। যদি না নিতে পারতাম তাহলে আর আমার ফেস দেখো কী হয়ে আছে। তবে আমাকে ইগনোর করো আর ভিউটা এনজয় করো। দেখো ফ্রেন্ডস, আমাদের দুজনের কি অবস্থা হয়েছে এই ঠান্ডাতে, প্রচুর ঠান্ডা। তবে আরও ঠান্ডার মুখোমুখি হতে চলেছি, শুধু এইটুকু ঠান্ডাতে জমে গেলে চলবে না, আরও ঠান্ডা আছে। আবার আমাদের এখনো তবে আমি যা বুঝতে পারছি যে আমার চোখে আগে আমি আমাদের সাইডে তো চোখে চশমা ছাড়া কিছু দেখতে পেতাম না, এখানে এতই আলো যে আমি চোখে সব পরিষ্কার দেখতে পাচ্ছি। তো আমার মনে হয় চোখটা ঠিক হয়ে গেছে এখানে এসে পরে। ঘুরি বলছি দাও দাও চাটা দাও, বরের হাতেই যে চা খাচ্ছি এটাই জীবনে অনেক সার্থক। জীবনে হ্যাঁ, যদিও পয়সা দিয়ে কিনে খাওয়াচ্ছে। জায়গাটা দেখো, কই দেখো ফোন রাখার জায়গা দেখো। প্রচুর গরম ফ্রেন্ডস, প্রচুর ঠান্ডা। গরম বলতে বলতে সেই গরমটাই বলা হয়ে যাচ্ছে। কেমন উপভোগ করছেন এটা? চাটা সকালেই সকাল সকাল চা নিয়ে নিয়েছি, চাটাও ভালো বানিয়েছে। আর পাহাড়ের জায়গায় এসে এমনিতেই চা খেতে বেশ ভালোই লাগে। তো চলো চাটা খেয়ে নিই, আর তোমরা আমার ব্লগগুলো দেখতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আরও সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য। আর আমার বর এখানে বসে আছে, মোবাইল ঘাঁটছে, যেন এটাই সেই ছোটোবেলার ছাদে যেমন আমরা বসে থাকতাম সেরকম করে বসে আছে। এখানে বিনা নেটওয়ার্ক সব কিছুই নেই, তো তোমার কেমন লাগছে এখানে এই কটা দিন শান্তির দিনগুলো বলো? ভালো লাগছে। আমাদের না আছে সোশ্যাল মিডিয়া, না আছে, মানে আমরা কাউকে কলও করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি, ফিলিংসটা কেমন? পপির কেমন ফিলিংসটা? দারুণ দারুণ। বাবা গো, মিষ্টি ঝোল পা দিয়ে যাচ্ছে না, নিচে এত ঠান্ডা যে পা দেওয়াই যাচ্ছে না। ধরো ধরো, শান্তি করে বসো। সত্যি এরকম একটা লাইফ সবারই কাটানো একবার করে দরকার, মুখ দিল কাটানো দরকার। কারণ আমাকে পুরো নো নেটওয়ার্ক, এত গরম না কিছু, শুধু ভিডিওটাই করতে পারছি। লাও খুলো, এটা করে খুলো। বাহ, এই বিস্কুটটা দারুণ খেতে, হেভি 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 প্রাণীর টোস্ট। প্রাণের টোস্ট। ঠিক আছে, আমরাও একটু এটা খেয়ে প্রাণটাকে ভিজে চায়ে প্রাণের বিস্কুট ডুবছে এখন। খালি ডুবছে ডুবছে বললাম তো। গুড মর্নিং। তো আমাদের সকাল সকালে ব্রেকফাস্টটা একটু দেখে নাও, সেটা হচ্ছে পাউরুটির টোস্ট। টোস্টটার কিন্তু ডিজাইন পাউরুটি, ডিম টোস্ট, ব্রেড অমলেট। দেখো সকাল সকাল স্বামী বলিছে সেবা করতে। প্রথমে একটা কথা, লাও লাও ধরো, এখানে বসে কামায় ভাই রোদ লাগছে না ওখানে, না এখানে বসবো। না রোদ এরকম বুঝলে ওই এইদিকে চলে এসছে আমাদের ব্রেকফাস্ট, ডিম অমলেট আর সাথে পাউরুটি। হ্যালো, এখন এই পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই এইটা। ঠিক আছে, একটা ছবি নিয়ে নাও, যে আমার ক্যামেরাম্যান, প্লিজ ক্যামেরাম্যান একটা ছবি নিয়ে নাও। কি করো? হ্যাঁ, প্যাক কর এগুলো, গুছা। তুই কি জন্য নিয়ে আসছিস? গুছা গুছা। ওইটা লোককে দেখে আনন্দ পাবো। ক্লাস শুনতে একটা কাজ, আমার একদিন শরীর খারাপ, ওর যে ব্লগ দেখে জানি। আমরা রুম ছেড়ে দিলাম, এখন এই যে সবাই যাচ্ছে। এবার আমরা অন্য জায়গায় শিফট হব। ওই দেখো সবাই যাচ্ছে ট্রলি নিয়ে।